হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা এক্সট্রিম 200R ক্লাস প্লেট চেঞ্জ। তো আমরা ইঞ্জিনটা পুরো করা হচ্ছে, তাই ক্লাস প্লেটটা আলাদাভাবে দেখাচ্ছি যে ক্লাস প্লেট কীভাবে চেঞ্জ করতে হয়। ভিডিওটা ভালো করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ক্লাস প্লেট যেহেতু ইঞ্জিন করা হচ্ছে বলে নতুন চেঞ্জ করে দিচ্ছি। এমনি ক্লাস প্লেট মোটামুটি ছিল, কিন্তু যেহেতু ইঞ্জিনের জন্য অবশ্যই আমাদের ক্লাস প্লেট বাদ দিতে হবে, কারণ নহলে কোনো প্রবলেম হলে তার জন্য কথা শুনতে হবে। এই কারণেই আমরা ক্লাস প্লেটটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা এক্সট্রিম 200R BS4। এবার আপনাদের যেটা বলছি, অটোপ্লে একটা অ্যাপ এসছে ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের। এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করুন আর ভিডিও আপলোড করুন বা দেখুন, যেটাই হোক। আমাদের ইন্ডিয়ান যখন এটা অবশ্যই ইউটিউবের মতন সব রকম, যেরকম ইউটিউব দেখেন সেরকম সবই দেখতে পারবেন এতে। আর এটাও ভালো দেখতে, আপনারা ডাউনলোড করুন। দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট ফিটিংসের ব্যাপারটা হলো, এর মধ্যে কিন্তু দু রকমের ক্লাস প্লেট থাকে। আপনারা ভাবছেন হয়তো ভুল বলছে, কিন্তু না, ক্লাস প্লেট দু রকম থাকে। যদি আপনারা এটা মনে করেন যে না, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি। ক্লাস প্লেট এখানে দু রকম আছে, সেটাকে আপনারা অবশ্যই হয়তো জানেন, আর যারা না জানেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি একই রকম থেকে থাকে সেটাও কমেন্ট করে আপনারা জানান। আমি জানতে চাই আপনারা উত্তরটা কি দিতে চান। আমার ভিডিও দেখছেন, অবশ্যই তার অবশ্যই কোনো কারণ আছে। কারণ না থাকলে কেউ ভিডিও দেখে না, আর অনেকে ভালোবেসে ভিডিও দেখে। তাই আমি জানতে চাই, যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্লাস প্লেটটা দু রকম আছে কি না, সেটা অবশ্যই আমরা জানতে চাচ্ছি। তো যাই হোক, আমাদের ক্লাস প্লেট এখন ফিটিং হয়ে গেছে। এবার আমরা স্প্রিং চারটে বসাচ্ছি। চারটে স্প্রিং বসে গেল। এবার উপরে বিয়ারিংয়ের যে প্লেট আছে সেটাকে আমরা বসিয়ে দিলাম। এটা ক্লাস প্লেট বললেও হয়, ক্লাস প্লেট এটা নয়, ক্লাস প্লেট ভিতরে থাকে, এটা বিয়ারিংয়ের প্লেট বলা যাক। আরও অন্য কিছু নাম থাকতে পারে, অতটা আমার জানা নেই। যাই হোক, এবার এটাকে আমরা চারটে 10 নম্বর বোল্ট আছে, বোল্ট চারটে আমরা লাগিয়ে আমরা টাইট করব। আর এর যে স্প্রিংগুলো আছে ওগুলো সঠিকভাবে বসিয়ে নেবেন। তেরা বেঁকা থাকলে টাইট করার সময় কিন্তু বিয়ারিংয়ের প্লেটটা ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে কিন্তু ক্লাস প্লেট টেকসই হবে না। কেন এরকম আমাদের কাছে অনেক কিছু এসছে ভাঙা। তাই বলছি যে ক্লাস প্লেট বসার সময় স্প্রিং অবশ্যই ভালো করে দেখে বসানো উচিত। এবার আমরা সব কটা টাইট করে নিলাম, চারটে বোল্টই টাইট করে নিচ্ছি। এগুলো টাইটটা ভালো করেই করা দরকার আছে, এটা ক্লাচের কোনো ঢিলে না থাকে, কোনো রকমভাবে ঢিলে রাখাই চলবে না। এবার আমরা বিয়ারিংটাকে বসিয়ে দিলাম, ক্লাস বিয়ারিং উপরে। এটাকে একটু বসিয়ে ভালো করে দেখে নিতে হবে যে ঠিকভাবে বসছে কিনা। যাই হোক,